বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তার হোসেন উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 2.1-এর আমরা আজকে পড়াবো তোমাদের অনুপাত এবং সমানুপাত, অনুপাত ও শতকরা। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা 10 অঙ্কটা পড়াবো। 10 অঙ্কটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14 অনুপাত কত 3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এই অঙ্কটা আজকে করবো আমরা। তারপর কত 10। তারপর লিখবো পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত আছে? 14 অনুপাত কত 3। অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের 14/3 এত গুণ। সুতরাং পুত্রের বয়স কত সমান 14/3 এত বছর। 4 14 গুণ 56, 3 4 কত 12। তাহলে পুত্রের বয়স কত 12 বছর। তাহলে আমরা কি লিখবো? উত্তর কার বয়সটা বের করে কত বলছে? পুত্রের বয়স। কারণ বয়স 12 বছর। এটা হচ্ছে আমাদের 10 নম্বরটা। আমরা লিখছি পিতার বয়স অনুপাত পুত্রের বয়স 14 অনুপাত কত 3। অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সে 14 ভাগের কত 3 গুণ। তাহলে পুত্রের বয়স 56 14/3, 4 14 56, 3 4 কত 12। সুতরাং পিতার বয়স কত বছর? পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তোমাদের 11 নম্বরটা দেখো। তোমাদের বইয়ের কত নম্বর? 11। দুটি সংখ্যা যোগফল 630, এদের অনুপাত 10 অনুপাত কত 11 হলে সংখ্যা দুটি দ্বিতীয় করো। আমরা সংখ্যা দুটির অনুপাত অনুপাত 10 অনুপাত কত 11। সংখ্যা দুটির অনুপাত কত 10 অনুপাত 11। 10 অনুপাত। সুতরাং অনুপাতটির উত্তর অনুপাতটির পূর্ব উত্তর রাশির যোগফল। যোগফল কত আছে 10 যোগ কত 11 কত 21। প্রথম সংখ্যাটি কত আছে বলে 630 এর 21 ভাগের কত 10। এটা যদি ভাগ করি 3 3 21 63 শূন্য। 3 আর 10 গুণ করলে কত গুণ 300। দ্বিতীয় সংখ্যাটি 630 কত আছে আমরা 11। আমাদের 11 ভাগ করে দেব 30। 11 গুণ করলে 330। এই হচ্ছে আমাদের 11 অঙ্কটা।
আমরা কি লিখছি সংখ্যা দুটি অনুপাত 10/11 পরে দুটো যোগ করে দিয়েছি 10 আর 11 যোগ করলে 23। তাহলে প্রথম সংখ্যাটি 430 এর 21 ভাগের কত 10, 21 63 ভাগ করলে কত 3, পর 16 ডালে দিয়ে দেন 30, 30 আর 10 গুণ করলে 300। সেই আমরা এই কাজটা করলাম, দ্বিতীয় সংখ্যাটি কী করলাম 21 63 ভাগ করলে 3 ছোটো 30, 11 আর 30 গুণ করলে দেবো 330। আমরা এর উত্তরটা লিখব। এই হচ্ছে আমাদের 11 উত্তরটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে 12 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো। আজ এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।